আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে দেশজুড়ে চলছে নানা জল্পনা কল্পনা। কে নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে আর পরবর্তী সরকারই বা কেমন হবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও চলছে বিস্তর আলোচনা। এবারের নির্বাচনে প্রায় 12,80,00,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 2024 সালের আগস্টে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘমেয়াদী শাসক শেখ হাসিনার পতনের পর গণতন্ত্র প্রত্যাবর্তনের এই প্রক্রিয়াকে একটি বড় পরীক্ষার মুখোমুখি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। অধিকাংশ মানুষই চায় তাদের সমর্থিত রাজনৈতিক দল ক্ষমতায় আসুক। হেমায়েতপুরের চামড়ার ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিক দম্পতি রোজিনা ও সুমনের ভাবনা ভিন্ন। খরচ কমানোর লক্ষ্যে 4 বছর আগে তারা বিয়ে করেন এবং বর্তমানে 10 বাই 10 ফুটের একটি ছোট ঘরে ভাড়া থাকেন। স্বামী স্ত্রী দুজনের সম্মিলিত মাসিক আয় মাত্র 30,000 টাকা হওয়ায় সংসার চালাতেই তাদের হিমশিম খেতে হচ্ছে। নিজেদের দৈনন্দিন প্রয়োজন মেটানোর পাশাপাশি বাবা মা এবং মাঝে মধ্যে দাদা দাদিকেও আর্থিক সহায়তা পাঠাতে হয়। ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের কারণে সন্তান নেওয়ার পরিকল্পনাও আপাতত স্থগিত রাখতে বাধ্য হয়েছেন রোজিনা। মাতৃত্বকালীন ছুটির সময় আয় বন্ধ থাকা এবং সন্তান লালন পালনের অতিরিক্ত ব্যয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, 20,000 টাকা স্যালারি, রুম ভাড়া, খাওয়া দাওয়া, এমনি বাজার টাজার, আর এমনিতেই কাঁচা বাজারের যে দাম, 500 টাকা নিয়ে দিন বাজারে গেলে কিছুই হয় না। মানে অনেকটা প্রেশার পড়ে যাবো গা বাচ্চা কাচ্চা হওয়ার পরে। ঢাকা ভিত্তিক কমিউনিকেশন রিসার্চ ফাউন্ডেশন এবং বাংলাদেশ ইলেকশনস অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজের সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, দুর্নীতি এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ভোটারদের প্রধান উদ্বেগের কারণ। সরকারি তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে দেশে মূল্যস্ফীতি বেড়ে 8.58% দাঁড়িয়েছে। বিশ্বের অন্যতম জনবহুল দেশ বাংলাদেশে চরম দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা এখনও বিপুল। উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস এবং বিনিয়োগ কমে যাওয়ার ফলে দেশটি বর্তমানে তীব্র অর্থনৈতিক সংকটের মুখোমুখি। এই চাপ সামাল দিতে 2022 সাল থেকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংক সহ বিভিন্ন উৎস থেকে বাংলাদেশ সরকার বিলিয়ন বিলিয়ন ডলারের ঋণ গ্রহণ করেছে। এই প্রেক্ষাপটে সুমন ও রোজিনা দুজনেই জীবনের প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন একটি ভালো ভবিষ্যতের আশায়। মানে আমার নির্ধারিত কোনো দল নেই, এটা আমার কাছে সরকারের কাছে দাবি যে এই পণ্যমূল্য দামগুলো আর এই যে আমাদের শ্রমিক যারা আছে বেতন, এই যে যেমন বেতনটার বিষয়ে একটা কথা বলি, এখানে যে বেতনটা করা হয় আসলে এই বেতনে কিন্তু কিছু হয় না। যদি সরকার থেকে যদি একটু যদি করে যদি পোশাক সংশ্লেষণ মালিকের যদি বলে যে কিছু বৃদ্ধি করার জন্য, তাহলে আমাদের জন্য একটু ভালো হয়।